একটি ইমো অ্যাকাউন্ট খোলার পর সেটি কিন্তু বিভিন্ন কারণে আবার ডিলিট করার প্রয়োজন পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রপারলি কিভাবে একটি ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এবং সাথে দেখাবো কি করলে আপনার মোবাইলে ভাইরাস প্রবেশ করতে পারবে না বা আপনার মোবাইলে ভাইরাস অ্যাটাক করতে পারবে না। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ইমো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে ইমো অ্যাকাউন্টে চলে যেতে হবে। যাওয়ার পর পাশে দেখতে পারবেন আপনার প্রোফাইল, এরপর আপনি দেখতে পারবেন এখানে সেটিং, নিচে আসলে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এরপর নিচে দেখতে পারবেন ডিলিট ইমো অ্যাকাউন্ট, নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই টু ডিলিট, এরপর ভেরিফাই নাওতে ক্লিক করবেন। এরপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি ইমো যে কারণে আসলে ডিলিট করতে চাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে কি কারণে আপনি আসলে ডিলিট করতে চাচ্ছেন আপনার ইমো অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার যদি এইখানে যে কারণগুলো আছে যদি একটাও না মেলে সেক্ষেত্রে আপনি আদার রিজন দিতে পারেন, ঠিক আছে। বাট আমি এখানে দিব ইনসাফিসিয়েন্ট ফোন স্টোরেজ অ্যাভেলেবেল, অর্থাৎ আমার মোবাইলে ততটা জায়গা নেই, ফোন মেমোরিতে কিন্তু ততটা জায়গা নেই, আমি এটা সিলেক্ট করব। এরপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ টু ডিলিট, এখানে ক্লিক করবেন। এরপর আপনি ইমো অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা ছিল সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপর উপরে এই বাটনে ক্লিক করবেন। ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটা পেজ আছে, আপনি খুব ভালো করে এটা পড়ে নেবেন, ঠিক আছে। কি কি রিকভার করতে পারবেন না সবকিছু এখানে দেওয়া আছে। এরপর নিচে এগ্রি অ্যান্ড ডিলিট, এখানে ক্লিক করবেন। এরপর ডিলিটে ক্লিক করবেন। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিট, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টটিকে সারা জীবনের জন্য ডিলিট করে দিতে পারবেন। এবার দেখাবো কি করলে আপনার মোবাইলে ভাইরাস আসবে না বা আপনার মোবাইলে ভাইরাস ঢুকবে না, আপনি আপনার মোবাইলকে ভাইরাস থেকে রক্ষা করতে পারবেন। এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। পাশে দেখতে পারবেন আপনার জিমেইলের প্রোফাইলে, এখানে ক্লিক করবেন। মাঝখানে দেখতে পারবেন প্লে প্রোটেক্ট, উপরে দেখতে পারবেন সেটিং নামে অপশন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে উপরেরটা আপনারা এনাবল করে দেবেন। এটা এনাবল করে দেওয়ার ফলে যেটা হবে, আপনি প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করে থাকেন ওই অ্যাপসের মাধ্যমে কোনো প্রকার ভাইরাস আপনার মোবাইলে প্রবেশ করতে পারবে না। এছাড়াও আরেকটা কারণ রয়েছে, এই ধরনের কোনো সাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে ভাইরাস অ্যাটাক করবেই। তাই আপনারা এই ধরনের সাইটে প্রবেশ করা বাদ দিন, দেখবেন আপনার মোবাইলে ভাইরাস আসবে না। সো ভিডিওটি এ পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।